জানিয়ে দিচ্ছি রমজানের প্রস্তুতি। আমরা কিভাবে রমজানকে প্রস্তুতি নিয়েছি আর আল্লাহ রমজানকে কিভাবে প্রস্তুতি নেয়, দুইটি নিয়ে আমি ব্যাখ্যাপেট করব। তার আগে কিছু একটা কথা আমার দুঃখ লাগে। আমাদের গ্রাম এর নাম হচ্ছে করঞ্জি। আশেপাশে যখন আমি পড়তে যেতাম তখন আমাকে বলতো তোমার বাড়ি কোথায়, তখন আমি বলতাম আমার করঞ্জি বাড়ি। সর্বপ্রথম কানাইপুর গ্রামের মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাড়ি কোথায়, তখন আমি বলেছিলাম করমজি। তো বলছে হ্যাঁ করমজি খুব শান্ত গ্রাম, ভালো গ্রাম, এমনকি সেখানে গোটায় আহলে হাদিস ইসলামিক কৃষ্টি কালচার রয়েছে। দুঃখের বিষয় সেই ইসলামিক কৃষ্টি কালচার কি আজও আছে? নেই। অহরহ আমরা হাদিস শুনে আসছি। কতদিন থেকে শুনে আসছি? যেদিন থেকে জন্ম নিয়েছি, 7 বছর বয়স থেকে আজ যত বছর হয়ে গেল, আপনার ভাই হোক, দাদা হোক, চাচা হোক, সবাই শুনে আসছে যে ব্যক্তি গোসল করে জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে নাকি একটা উট কোরবানি দেবে, এরপরে গরু, এরপরে দোম্বা, এরপরে ভেড়া, এরপরে ছাগল, এইভাবে পরস্পর পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য কোরবানির সমতুল্য নেকি দিয়েছে। দুঃখের বিষয় আজকের আনজান হয়েছে 12টা 5-এ, এখনো মসজিদের ভিতরটাই ভর্তি হয়নি। এটার নাম করমজি গ্রাম। দুঃখ পোষণ হচ্ছে নিজের চোখে দেখে। সেই দিন গ্রামের নাম শুনে আজকের সেই গ্রামের নাম অব্যাহত আছে কি নাই জানা নেই। আপনাদের কি দিলে একটু কোনো মনে ভালোবাসা বলে কিছু নেই, আনন্দ বলে কিছু নেই? যেই নামটা ছিল অন্য গ্রামে সেই নামটা আজকে আমরা নিজেই ডুবিয়ে দিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার দিনে আমাদেরকে এতটাও সুন্দর উপহার দিচ্ছেন, যেই কুরবানিটা করতে গেলে আমাদেরকে 70,000 80,000 টাকা দিয়ে দোম্বা কিনতে হয়, যেই কুরবানিটা দিতে গেলে গরু কিনতে হয়, যেই কুরবানিটা দিতে গেলে ছাগল, ভেড়া, দোম্বা সবই কিনতে হয়, ওই টাকা বিনামূল্যে জুম্মার দিনে যদি আমি আগে আগে পৌঁছাই তাহলে আমার ওই কোরবানি হয়ে যাবে। এই ফজিলত আমরা নিতে চাই না। আজকের এই হতভাগা মুসলিম জাতি করমজিবাসী। এগুলো সংক্ষিপ্ত ভাষা। এরপরে আমার বক্তব্যের বিষয় ছিল রমজানের প্রস্তুতি। এর আগে একটি প্রশ্ন এসেছে, বিষয় যেহেতু শুরু, যেহেতু রমজান নিয়ে, তার আগে বিষয় হচ্ছে শাবান, যেই মাসে আমরা আজকে অতিবাহিত। এই মাসটির গুরুত্ব সম্পর্কে ওই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, মৌলভী সাহেব আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, কেন? আমি তাকে বলেছিলাম ভাই তুমি তো উত্তর পেয়ে যাবে, এই উত্তর যদি গ্রামবাসীকে বলতে পারি তাদের যদি কিছু উপকার হয় তাহলে আমিও নেকি পাবো, তারা উপকার পাবে, তুমিও উপকার পাবে। এই শাবান মাসটা কি উপকার, কি ফজিলত, এর মধ্যে যে রোজাগুলো রাখা হয়, কেন রাখা হয়? জি, এর আগে আমি মানুষের আমল নামা নিয়ে কিছু কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। দুঃখিত আজকের এই কর্মজীব গ্রামবাসী, এই আমল জিনিসটা আল্লাহর কাছে পৌঁছাবে দুনিয়াতে, কিন্তু এই আমলটা আমার আল্লাহর কাছে পৌঁছাবে কিভাবে এটা আমরা গ্রামবাসী জানি না, মুসলিম সমাজ জানি না, ইসলাম সমাজ জানি না, জানার কোনো প্রয়োজন বোধও করিনি। দেখুন তো আপনার আমল নামা আল্লাহ আল্লাহর কাছে কিভাবে যায়। দিনের আমল নামা নিয়ে কথা বলি আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যত ইবাদত করে সর্বপ্রথম যখন ফজরের আযান দেওয়া হয়, সালাত আদায়কৃত মানুষ যখন সালাত আদায়ে দাঁড়িয়ে যায়, তাকবীরে ওলায় দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতা পরিবর্তন হয়ে আল্লাহর কাছে চলে যায় এবং ওই আমল নামাটা আল্লাহর কাছে পরিবেশন করে দেয় যে এই ব্যক্তি ফজরের নামাজেই অতিবাহিত আছে। সম্মানিত উপস্থিতি, দেখাচ্ছি আপনাকে, লক্ষ্য করুন, আপনি কি আজকে ফজরের নামাজ পড়েছিলেন? তাহলে তো আপনার আমল নামা সেখানে পৌঁছালো না নামাজরত অবস্থায়। এটা হলো দ্বীনের আমল নামা, এটা সর্বপ্রথম আমল নামা ফজরের আযানে সালাতে তাকবীরে উলার মধ্যে আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই অবস্থাতে আমার আমল নামা গেল না,
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার দ্বিতীয় ফেরেশতা আছে ওই ফজরের নামাজ অবস্থাতে। এই ফেরেশতাগুলো থাকবে কতক্ষণ? আসরের তাকবীরে উলা যখন পড়া হবে আসরের নামাজে ততক্ষণ পর্যন্ত। এবারে এই ফেরেশতা অতিবাহিত নেবে আল্লাহর কাছে গিয়ে আবার বলবে, আল্লাহ, যেই বান্দাকে আমি ফজরের সালাতে দেখেছিলাম ওই বান্দাকে আমি এখন আসরের সালাতে অতিবাহিত দেখতে পাচ্ছি। এ হচ্ছে তার আমলনামা। দুঃখের বিষয়, দিনের আমলনামাটা আল্লাহর কাছে কি পৌঁছালো না? আজকের এই করমজি গ্রামবাসীর বুকে হাত দিয়ে বলুন, আপনার আমল দিনের পৌঁছালো কি? আপনি কি ফজরের সালাত আদায় করেছিলেন? আজকের আসরের সালাতে কি করবেন? দিনে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের আমলনামা পৌঁছায়। কয়বার? দুইবার। কখন? ফজরের সালাত বাইত, 2 আসরের সালাত অতিবাহিত। এ হলো দিনের আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। এবার সাপ্তাহিক আমলনামা নিয়ে কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত হাদিস গ্রন্থের একজন বিখ্যাত পণ্ডিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুল ইসনাইনি ওয়াল খামিস। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম যে তিনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার সোমবার রোজা কেন রাখেন? তো বলছে, আয়েশা, এই বৃহস্পতিবার সোমবার এই যে আমি রোজাটা রেখেছি এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে ইয়াসুমুল ইসনাইনি ওয়াল খামিস, 2টি দিন সাপ্তাহিকের, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে মানুষের আমলনামা পৌঁছানো হয়। দুঃখের বিষয়, আমাদের ভিতরে সেই আমলনামা পৌঁছানোর কোনো পরিবর্তন নেই। এটা হচ্ছে সাপ্তাহিক। এবার মাসিক আলোচনা নিয়ে শুরু করব, তাহলে আপনি রমজান মাসের ওই শাবান মাসের প্রশ্নটা উত্তর পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিখ্যাত আবার হযরত আনাস ইবনে না আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شام يوما আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রোজা রাখতে দেখলাম। কোন সময়? এইরকম ভাবে ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিচ্ছেন যে শাবান মাসে এবং অন্যান্য মাসে যদি নফল রোজা রাখা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজিলত কি রেখেছেন। দেখুন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম যে বেশি বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শামা রমাজানান ফি সাবিলিল্লাহি, মান শামা ইয়াওমান, কোন ব্যক্তি যদি ফি সাবিলিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই রোজাটি রাখার জন্য ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি রোজা রাখার কারণে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূর করে দেবেন। এ হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে রোজা সবচেয়ে বেশি বেশি দেখতে পেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনাকে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো মুহাম্মদ বর্গ, আমি শাবান মাসে এই জন্যই রোজা রাখি। কেন? তোমরা শুনেছো যে দিনের আমলনামা পৌঁছানো হয় ফজর এবং আসরে, সাপ্তাহিক আমলনামা পৌঁছানো হয় বৃহস্পতিবার সোমবার, ওই মাসের আমলনামা পৌঁছানো হয় শাবান মাসে। এই জন্য আমি শাবান মাসে রমজানের পরে সবচেয়ে বেশি বেশি রোজা রাখি শাবান মাসে। এই জন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি, যাতে করে এই আমলনামাটা আমার শাবান মাসের রোজার সময় রমজান অবস্থাতে আল্লাহর কাছে পৌঁছে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নাম ব্যক্তি রোজা অবস্থায় আমলনামা পৌঁছেছে। এই হচ্ছে উত্তর। দুঃখের বিষয়, আজকের এই করমজি গ্রামবাসীর বুকে
আজকের মানুষের ভিতরে এটা নেই, এই নীতি নেই যে আমার বছরের আমল নামা এই শাবান মাসে রমজান অবস্থাতে আমার আমল নামা হবে। আমার কাছে এটা আমরা করি না, এটা আমাদের পালনের কোনো দরকার নেই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি প্রশ্নের উত্তর, যে প্রশ্ন মানুষটা করেছিল, এটা আপনাকে বললাম ফজিলত হিসাবে। এবার আসুন আপনাকে রমজানের প্রস্তুতির কথা বলি। এবার আল্লাহ একটা কথা বলবে আপনাকে, দেখুন তো, আল্লাযীনা ইউমিনুনা কুতিবা আলাইকুম আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে আমার বান্দাগণ, তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী ফরজ করেছিলাম। যদি তোমরা রমজানের রোজা রাখো, তাহলে রমজানের রোজা রাখাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে রোজা রাখলে তাকওয়া অর্জন হবে, এটা 1 নম্বর প্রস্তুতি। তাহলে রোজা রাখলে যদি তাকওয়া অর্জন হয়, তাহলে রমজান মাসের আগে আপনাকে শাবান মাসে রোজার প্রস্তুতি নিতে হবে, যাতে করে এই রমজান মাসে যতটি রোজা রাখবেন আপনি, আপনার অভ্যস্ত হয়ে যাবে। রমজান মাসে যখন প্রথম তারাবির পরে আপনি যখন রমজান মাসের 1 তারিখ রোজা রাখবেন, আপনার অভ্যস্ত হয়ে থাকবে, মনে কোনো কল্পনা লাগবে না, মনে কোনো খারাপ লাগবে না, কষ্ট লাগবে না, ইলনেস লাগবে না, পিপাসা লাগবে না, কষ্ট বোধন করতে পারবে না আপনাকে। কেন? আপনি শাবান মাসে সেই অভ্যাসটা করেছেন, তাকওয়া অর্জন করেছেন। দুঃখিত আজকের মুসলিম সমাজ, আমরা রমজান আসছে বলে প্রস্তুতির জন্য কোনোদিন রোজা রাখেনি শাবান মাসে। আমাদের প্রস্তুতি হয়েছে এটা, রমজান মাস আসছে, এবার বিদেশ যেতে হবে, মোটা টাকা অর্জন করতে হবে, বাড়ির পরিবারের জন্য জামা কাপড় কিনতে হবে ঈদে, এবং এই ঈদে যেন ভালো মন্দ খাওয়া যায়, তাই টাকা উপার্জন করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি বিদেশ যাওয়ার জন্য। প্রস্তুতি নিয়েছি, বাড়ির পরিবার রমজান মাসে রোজা রাখবে, চাউল কিনে রেখেছি, ডাল কিনে রেখেছি, এবং কি মটর কিনে রেখেছি, চিনি কিনে রেখেছি, যাতে ইফতারি এবং সেহরি খাওয়া খুব সুন্দর হয়, তার জন্য বাসমতি চাল কিনে রেখেছি। এটা আমাদের প্রস্তুতি। আমাদের প্রস্তুতি হচ্ছে এটাই, যাদের মুদিখানার দোকান রয়েছে, এখন থেকে ভাইয়ের কাছে টাকা নেবে, ভাই 10,000 টাকা ধার দে তো, আমার এই রমজান মাসে মানুষ অনেক কিছু কিনবে, মাল ভরতে হবে। এটা আপনার প্রস্তুতি। অনেক ফলের দোকান রয়েছে, যারা রমজান মাসের ইফতারি কিনবে বলে তারা ফলের দোকানে টাকা উপার্জন দিয়ে এই মাল ভরতে শুরু করেছে, এটা আপনার প্রস্তুতি। কিন্তু আপনার প্রস্তুতি এটা আপনার নিজস্ব। রমজানের জন্য কি প্রস্তুতি নিয়েছেন সেটাকে আপনি লক্ষ্যবোধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রমজানের প্রস্তুতির জন্য সালাতে অতিবাহিত হও, রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে রোজা রাখো, রমজানের প্রস্তুতির জন্য কিয়ামুল লাইল পড়ো, রমজানের প্রস্তুতির জন্য কোরআন তেলাওয়াত করো, রমজানের প্রস্তুতির জন্য দান সদকা করো, তবেই তোমার রমজানের প্রস্তুতি হিসাবে তোমাকে ভালো লাগবে, নচেত তোমাকে ভালো লাগবে না। যেহেতু সময় সংক্ষিপ্তে ছোট্ট একটা উদাহরণ সহকারে বলি, যদিও কথা বাহুল্য, আজকের এই গ্রামবাসী সবার কাছে গাড়ি রয়েছে, মোটরসাইকেল, বাইক যাকে বলা হয়। যারা বাইক চালান, একদম ছোট্ট করে বলি আমি, বাইক চালাতে গেলে আপনাকে আগে নিউট্রাল করতে হবে। জি, নিউট্রাল করলে আপনাকে স্টার্ট করতে হবে, তারপরে ক্লাচ ধরতে হবে, তারপরে একটা গিয়ার ফেলতে হবে, কিছুক্ষণ বাড়িয়ে আবার দ্বিতীয় গিয়ার ফেলতে হবে, আবার কিছুক্ষণ বাড়িয়ে আবার একটা তৃতীয় গিয়ার ফেলতে হবে, আবার কিছুক্ষণ বাড়িয়ে আবার চতুর্থ গিয়ার ফেলতে হবে। তবে আপনি 80 বেগে ছুটবেন, তবে আপনি 60 বেগে ছুটবেন। যদি মনে করেন যে আমার স্টার্ট দেওয়া হয়ে গেল, 1 গিয়ার দিলাম, 4 গিয়ার দেবে দিলাম, 80 গিয়ার ছুটবো, কখনোই পারবেন না। আপনাকে হোঁচট খেতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা আপনার প্রস্তুতি বাইক চালানোর জন্য। আপনার ব্রেনে এটা গাঁথা আছে যে আমাকে বাইক চালাতে হলে এরকম নিয়মে চালাতে হবে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিছুক্ষণ আগে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে, একটু একটু গিয়ে আমাকে 80 বেগে তুলতে হবে, ডাইরেক্ট 80 বেগে তুলতে পারবো না। আর আপনার মতন মুসল্লি, করঞ্জি গ্রামের মুসল্লি, উত্তরে 12 মাস কোনদিন সালাত আদায় করেনি, এবার দেখছে রমজানের আজকালকে সেহরি খেতে হবে, আজকে ইফতারের টাইমে নয়, এসার সালাতের পরে আর তারাবির জন্য একবারে কলকাতা ডাইরেক্ট 80, ডাইরেক্ট 60 বেগের বাইক চলবে তো? মন ঠিক থাকবে তো? ইমান ঠিক থাকবে তো? মুমিন ঠিক থাকবে তো?
আপনার প্রশ্ন আপনাকেই ছুড়ে দিচ্ছি, বাইকটা চালার জন্য আপনার নিয়ম নীতি জানা আছে, রমজান মাসে রোজা রাখতে গেলে প্রথম তারার দিকে ডাইরেক্ট ঢুকে গেলেন, আপনার কি হুজুর খাবেন না আপনি? আপনার কি ইমান একদিনেই তাজা হয়ে যাবে? হবে না। আপনাকে ধীরে ধীরে শাবান মাসে আপনার ইমানকে তাজা করার জন্য সালাত আদায় করতে হবে। ইমানকে তাজা করার জন্য, রমজানকে তাজা করার জন্য শাবান মাসে রোজা রাখতে হবে। রমজানকে তাজা করার জন্য শাবান মাস থেকে আপনাকে সাদকা করতে হবে। দুঃখের বিষয়, আমরা এই প্রস্তুতি গ্রহণ করিনি, করব না, প্রয়োজন নেই। মৌলভী সাহেব আপনি খুব কথা বলছেন, এটা আপনাদের দিলে গাইছে বটে, আপনার ভালোর জন্য উঠেছি, কিছু উপকার করবো, এই করবো, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে, ডাইরেক্ট গিয়ে ফার্স্ট তারাবিতে নয়। বাবা ও আমার ভাই, তোমাদেরকে আজকে বলে যাই, যুবক তোমাকে বলে যাই, এখন অনেক দিন সময় রয়েছে, অনেক দিন সময় রয়েছে, হয়তো 15 থেকে 16 দিন সময় রয়েছে। তুমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। চাচা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। এটা হচ্ছে মানুষের প্রস্তুতির কথা বললাম। এবার আল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে দেখুন। আপনার প্রস্তুতির কথা বললাম, এবার আল্লাহ রমজানের জন্য প্রস্তুতি করছে দেখুন। কিভাবে আল্লাহ বান্দাকে কথা বলে, কিভাবে আল্লাহ বান্দাকে ভালোবাসে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা আমার বান্দারা রমজান মাসে রোজা রাখবে, আমার জন্য যাকাত আদায় করবে, আমার জন্য জিকির আজকার করবে, আমার জন্য সিয়ামরত থাকবে, অতএব এই আসমান বন্ধ থাকবে, প্রথমত আবু সামা, তুমি 7 আসমানকে খুলে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছে, আল্লাহ রমজানের প্রস্তুতি নিচ্ছে, যে রমজান আসছে, তুমি প্রথমত আবু সামা 7 আসমানকে খুলে দাও ফেরেশতা, যাতে আমার বান্দাকে আমি 1 আসমান থেকে নয় 7 আসমান থেকে সরাসরি দেখতে পাই। আল্লাহ আপনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আবুল জান্নাহ, এই রমজান মাসে আমার বান্দাগণের জন্য জান্নাতের গেট বন্ধ থাকবে, যাও জান্নাতের গেট গুলো তুমি সবই খুলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রস্তুতি নিচ্ছে। রমজান আসেনি, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছে, যাও আমার বান্দার জন্য তুমি জান্নাতকে খুলে দাও তোমরা। এরপরে সবচাইতে বড় কথা দেখুন, ওয়া গুল্লিকাতিল আবওয়াবুন নার, তোমরা যাও জাহান্নামের গেট সমূহকে বন্ধ করে দাও। রমজান মাসে বন্ধ করে দাও জাহান্নামের গেটকে। ফেরেশতারা জাহান্নামের গেটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের আগে বন্ধ করে দেবে। যেইরা জাহান্নামে মানুষ কেন যায়? পাপের জন্য যায়, গুনাহের জন্য যায়, অন্যায়ের কারণে যায়। সেই আল্লাহ রমজান মাসে ওই পাপের দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। দুঃখের বিষয়, আমরা মানুষ জাতি, আমরা উম্মত জাতি, যে রাসূলের উম্মত, যে আল্লাহর বান্দা, যার খেয়ে আজকে বড় হয়েছি, যার রক্ত আমাদের ভিতরে চলাচল করছে, যার নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আমরা জীবিত রাখেছি, ওই আল্লাহর জন্য আমরা রমজান মাসে পাপকে বন্ধ করতে পারিনি, এই প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। যেই পাপের কারণে আল্লাহ জাহান্নামকে বন্ধ করে দিল, ওই পাপটাকে রমজানের আগে আমরা বন্ধ করতে পারলাম না। আজও পর্যন্ত মানুষ জাতি, এই গ্রামবাসীর পকেটে আছে বিড়ি, পকেটে আছে গুটকা, পকেটে আছে গুড়। তুমি এটার নাম প্রস্তুতি? এটার নাম রমজানের প্রস্তুতি? যে আল্লাহ প্রস্তুতি, যে আল্লাহ বলছে পাপের গুনাহগারের জায়গাটা আমি বন্ধ করে দিলাম রমজানের জন্য, আমি প্রস্তুতি গ্রহণ করছি আল্লাহ তোমার ভালোর জন্য, আর তুমি তোমার ভালোর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো না। হারাম খেয়ে চলছি, ঘুষ খেয়ে চলছি, গালাগালি দিয়েই চলেছি। সম্মানিত উপস্থিতি, বোঝার সময় রয়েছে, আপনি বুঝুন। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বন্ধ করে দিলে। এবার সবচাইতে বড় কথা দেখুন, ওয়া সুলসিলাতিস শায়াতিন, আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও শয়তানকে তুমি শিকলবন্দি করে দাও, যাতে শয়তান রমজান মাসে মানুষকে পাপের দিকে ধাবিত না করতে পারে। এবার প্রশ্ন, আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ প্রস্তুতি করলেন, রমজানের আগেই শয়তানকে শিকলবন্দি করে দিলেন, তাহলে আমরা পাপ কাজ করি কিভাবে রমজান মাসে? বলুন। আল্লাহ তো শয়তানকে বেঁধে দিল। এই তো আমার প্রস্তুতি তো বক্তব্য। আপনার তো অভ্যাসগত, আপনি পাপে অভ্যাসগত, আপনি নিশাদ্রব্য অভ্যাসগত, আপনি ঘুষ খেতে অভ্যাসগত,
আপনি হারাম খেতে অভ্যাসগত। যদি অভ্যাসগতটাকে আগে থেকে না ছাড়েন, তাহলে আপনি রমজান মাসে কিভাবে ছাড়বেন হঠাৎ করে? আপনি তো অভ্যাসগত। শয়তান নেই, শয়তান গুহা করায় না। রমজান মাসে শয়তান বাধা পড়ে যায়। তাহলে কোন শয়তান কাজে লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ থেকেও শয়তান তৈরি করেছি, জিন থেকেও শয়তান করেছি। জিনকে আমি রমজান মাসে শিকলবন্দি করতে পারি, মানুষ শয়তানকে শিকলবন্দি করতে পারি না। যেই মানুষটা 12 মাস 11টি মাস যে পাপে ধাবিত রয়েছে, ওই মানুষটা পাপের কাজটাকে ধীরে ধীরে বন্ধ করতে পারেনি, রমজানের প্রস্তুতির কারণে ধীরে ধীরে ছাড়তে পারেনি। এই জন্য সে রমজান মাসে ওই পাপ কাজ করতেই পারে। যে মনে হয় আপনাকে বোঝাতে পারছি না, আমার শিক্ষা যতটুকু ততটুকুই আপনাকে দিলাম আমি, যে আপনার প্রস্তুতি আল্লাহর প্রস্তুতি সমান কি? সমান নয়। আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা মানুষ ভুল করবে, এটা ঠিক। আপনি পাপ কাজ করেন, এটা ঠিক। আপনি গুনাহটাকে এই রমজানের আগেই ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, নচেত আপনি রমজানে ছাড়তে পারবেন না। ওটা আপনার অভ্যাসগত। আর আমরা সবাই বলি, এই রমজান মাসে গালি কেন দিলি? ওটা শয়তানের পাকে হয়ে গেছে। শয়তান তো বাধা। আপনি গালি দিলেন কেন? কারণ আপনার 11টি মাস গালি দেওয়া অভ্যাসগত। তাই আপনি আপনার স্ত্রীকে, তাই আপনি আপনার ছেলেকে, তাই আপনি আপনার মাকে এভাবে মুখের তাড়নায় গালি দিচ্ছেন। কেন? আপনি অভ্যাসগত। প্রতিদিনই 11টি মাস আপনার স্ত্রী, আপনার বাকে, আপনার বাবাকে, আপনার ছেলেকে গালি দিয়ে থাকেন। আপনি ওই অভ্যাসগতকে পাল্টে ফেলুন এই রমজান আসার আগেই। আপনি অভ্যাসগত ভাই, তারাবি হয়ে গেল, বিড়ি টানছো, বলছে অভ্যাস, না খেলে থাকতে পারি না, সারাদিন খাইনি, এবার না খেলে হয়, তাই খেয়েছে। শয়তান তাড়নায়। আরে শয়তানের তাড়না নয় এটা। ওখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলসিলাতিস শায়াতিন, রমজান মাস আসার আগে আমি শয়তানকে শিকলবন্দি করে দিই। তাহলে তুমি পাঁচ কাজ করো কিভাবে? মানে ওটা মানুষ শয়তান, ওটা আমি শয়তান। এরপর আমি কতদিন আগে দিয়েছিলাম, মনে হয়তো আপনাদের আছে, যে আমরা নিজে কিভাবে শয়তান, আমরা নিজে কিভাবে পাপ কাজ করি, এটা আপনাদেরকে বলেছিলাম। যদি মনে আছে তো ভালো কথা, আর না আছে তো আজকের সময় আমি দিতে পারছি না, অন্যদিন বলবো। আজকের বিষয় দ্বারা আপনাকে আমি এতটুকু গ্রহণ করতে চাইলাম, যে আল্লাহ যেভাবে প্রস্তুতি নিয়েছে, আপনাকে রমজানের জন্য ওই রকম ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার ভিতরে যে পাপ কাজ, আপনার ভিতরে যে অন্যায়, আপনার ভিতরে যে গুনাহটা আছে, ওই গুনাহটাকে রমজান আসার আগে আপনাকে বিতাড়িত করতে হবে, নিজের জীবন থেকে বিতাড়িত করতে হবে। তবে আপনি রমজান মাসে সুন্দরভাবে ইমানদার ভাবে মুমিন অবস্থায় রোজা রাখতে পারবেন। এ হচ্ছে কথা। আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি 11টি মাস সালাত আদায় না করেছেন, এখন থেকে আপনাকে সালাতের অভ্যাস করতে হবে। আপনি যদি কিয়ামুল লাইল না করেছেন, এখন থেকে আপনাকে অভ্যাস করতে হবে। আপনি যদি রমজান না রোজা না রেখেছেন, এখন থেকে আপনাকে শাবান মাসে রোজা রাখতে হবে। যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের 1 বছরকার আমলনামা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেবে। যাক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ, আমরা তো মানুষ, আমরা তো ভুল করবই, ভুলে জর্জরিত। তুমি আমাদের ভুলের দিকে তাকিয়ে, নেকির দিকে তাকিয়ে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, আমরা মানুষ, আমাদের চলার পথে অনেক ভুল রয়েছে। যদিও বা ভুল রাস্তায় চলি, তুমি এমন আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে যাও, যে রাস্তায় আমরা হেদায়েতের পথে চলতে পারি। আমিন। আল্লাহ, আমরা আছি আজকে জীবিত, আজকে আমাদের শাবান মাসে আমাদের আমলনামা উপরে যাবে। হয়তো আমরা জানতাম কি জানতাম না, ভুলে গেছি, হয়তো ভুলেনি, মনের ভুলায় আজকে থেকে আমরা মনে আকাঙ্ক্ষা করছি, আল্লাহ তোমার দ্বারা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা